বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে আমাকে ইমেইলে প্রশ্ন করেন, শায়েখ, আমি কিভাবে ইমাম মাহাদির একজন সৈনিক হতে পারি? আমি কি তার দেখা পাবো? আমি আপনাদের বলতে চাই, ইমাম মাহাদির সৈন্য হওয়া কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়া নয়। এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল বাছাই পর্ব বা সিলেকশন প্রসেস। দাজ্জাল আজ তার ফিতনার মাধ্যমে বিশ্বকে এমনভাবে ছেঁকে ফেলেছে যে কেবল খাঁটি মুমিনরাই সৈন্য হিসেবে অবশিষ্ট থাকবে। বর্তমানের এই কঠিন সময়ে দাঁড়িয়ে আপনি যদি মনে করেন যে কেবল দাড়ি রাখা বা জোব্বা পরাই ইমাম মাহাদির সঙ্গী বা সৈন্য হওয়ার জন্য যথেষ্ট, তবে আপনি ভুলের স্বর্গে বাস করছেন। আজ আমি আপনাদের সেই 3টি অলঙ্ঘনীয় শর্তের কথা বলবো, যা ছাড়া ইমাম মাহাদির পবিত্র পতাকা তলে দাঁড়ানো অসম্ভব। প্রথম শর্ত, রিবা বা সুদ ব্যবস্থা থেকে নিজেকে আলাদা করা। ইমাম মাহাদি সৈন্য হওয়ার প্রথম এবং সবচাইতে কঠিন শর্ত হলো আপনার রক্ত ও খাদ্য হারাম থেকে পবিত্র হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল যখন আসবে তখন তার এক হাতে থাকবে রুটি বা খাবার এবং অন্য হাতে থাকবে আগুন। দাজ্জালি সিস্টেম আজ পুরো বিশ্বকে রিবা বা সুদের জালে বন্দি করেছে। আপনি যদি ব্যাংকিং সিস্টেমের অংশ হন, যদি আপনার উপার্জনে সুদের বিন্দু মাত্র থাকে, তবে আপনি আধ্যাত্মিকভাবে দাজ্জালের কাছে জিম্মি হয়ে পড়েছেন। ইমাম মাহাদি আসবেন সেই শয়তানি অর্থ ব্যবস্থাকে ধ্বংস করতে। এখন আপনি ভাবুন, যে ব্যক্তি দাজ্জালি ব্যাংকিং সিস্টেমের অনুসারী, সে কিভাবে সেই সিস্টেম ধ্বংসকারী ইমাম মাহাদি নেতার সঙ্গী হতে পারে? বর্তমান সময়ে যদি আপনি ইমাম মাহাদির সাথে থাকতে চান, তবে আজই সুদী লেনদেন ত্যাগ করুন এবং হালাল রিজিকে সন্তুষ্ট থাকার প্রতিজ্ঞা গ্রহণ করুন। দ্বিতীয় শর্তটি হলো আপনার ভেতরের চোখ বা হৃদয়ের চোখ খোলা থাকতে হবে। দাজ্জালকে এক চোখা বলা হয়েছে কারণ সে কেবল বাহিরের চাকচিক্য দেখে। বর্তমান বিশ্বের অধিকাংশ মুসলমান আজ এক চোখা হয়ে পড়েছে। তারা মিডিয়া যা দেখায় তাতেই বিশ্বাস করে। তারা আধুনিক প্রযুক্তির মোহে অন্ধ হয়ে পড়েছে। ইমাম মাহাদি যখন মক্কায় সাধারণ একজন মানুষ হিসেবে আত্মপ্রকাশ করবেন, তখন বড় বড় ডিগ্রিধারী পণ্ডিতরা তাকে চিনতে পারবে না, কারণ তাদের অন্তরে সেই নূর নেই। কেবল তারাই তাকে চিনতে পারবে যাদের হৃদয় আল্লাহর জিকিরে সজীব এবং যারা আধুনিক ধোঁকা বা মায়া ভেদ করার ক্ষমতা রাখে। ইমাম মাহাদির সঙ্গী হতে হলে আপনাকে কেবল বই পড়লে চলবে না, আপনাকে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে অন্তরের চোখটি পরিষ্কার করতে হবে। এবং ইমাম মাহাদির সৈন্য হওয়ার তৃতীয় শর্তটি হলো সব কিছু ত্যাগ করে আল্লাহর পথে বেরিয়ে পড়ার মানসিকতা থাকতে হবে। হাদিসে আছে, যখন তোমরা ইমাম মাহাদির খবর পাবে, তখন বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে যেও। এর মানে হলো চরম প্রতিকূলতা। বর্তমানের এই বিলাসবহুল জীবনে আমরা কি আমাদের এসি রুম, দামি গাড়ি এবং নিরাপদ ক্যারিয়ার ছেড়ে অনিশ্চিত এক যুদ্ধের ময়দানে নামতে পারবো? ইমাম মাহাদির সৈন্যরা হবে সেই সব মানুষ যারা দুনিয়ার মোহে আর আটকে নেই। তারা হবে সেই সব মুসাফির যারা তাদের সহায় সম্বল আল্লাহর উপর ছেড়ে দিয়ে হকের পতাকা তলে জমা হবে। আপনি যদি এখনও আপনার ক্যারিয়ার আর আপনার পেনশনের চিন্তায় বিভোর হয়ে থাকেন, তবে ইমাম মাহাদির ডাক আপনার কানে পৌঁছাবে না। এখন প্রশ্ন হলো, আমি আজ থেকে কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারি? আধ্যাত্মিক প্রস্তুতি কোনো জাদু নয়, এটি একটি নিরন্তর প্রচেষ্টা। আপনাকে সূরা কাহাফের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। কেবল শুক্রবার নয়, বরং প্রতিদিন এই সূরার দর্শন নিজের জীবনে প্রয়োগ করতে হবে। এটি আপনাকে দাজ্জালি ম্যাট্রিক্স থেকে বের হয়ে আসার মানসিকতার শক্তি দেবে। প্রতিদিন কিছু সময় স্মার্টফোন এবং ইন্টারনেট থেকে দূরে থাকুন। নিজের রুহ বা আত্মার সাথে কথা বলুন, আল্লাহর সাথে কথা বলুন। এবং সবশেষে যে উপদেশটি থাকবে তা হলো, শহর ছেড়ে প্রাকৃতিক পরিবেশে থাকার চেষ্টা করুন। এমন একদল মানুষের সাথে সম্পর্ক করুন যারা ইমাম মাহাদির জন্য অপেক্ষা করছে। একা একা টিকে থাকা এই জামানায় প্রায় অসম্ভব ব্যাপার। আগামী 5 বছরকে আমি চূড়ান্ত পরীক্ষার বছর বলছি, কারণ এই বছরগুলোতে দাজ্জালি সিস্টেম তার সবচাইতে ভয়ঙ্কর রূপটি আমাদের সামনে আনতে পারে। ক্ষুধা, অভাব এবং যুদ্ধের ভয় দেখিয়ে আপনাকে ঈমান বিক্রি করতে বাধ্য করা হবে। মনে রাখবেন, ইমাম মাহাদি কোনো রাজনৈতিক নেতা নন যে তিনি আপনার ঘরে এসে সবকিছু ঠিক করে দেবেন। তিনি আসবেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। তার সঙ্গী হতে হলে আপনার ঈমানকে হতে হবে পাহাড়ের মতো অটল। যারা ছোট ছোট ফিতনায় ডানে বামে টলমল করে, তারা ইমাম মাহাদির সেই কঠিন সেনা দলে টিকতে পারবে না। আল্লাহ এখন আমাদের পরীক্ষা নিচ্ছেন, কার ভালোবাসা আল্লাহর জন্য আর কার ভালোবাসা দাজ্জালি আরাম আয়েশের জন্য।
পরিশেষে আমি বলবো, ইমাম মাহদী আসার পর তার সাথী হওয়াটা যতটা পুণ্যের তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তিনি আসার আগেই তার আদর্শের জন্য নিজেকে প্রস্তুত করা। আপনার পেটে হারাম থাকলে, আপনার পেটে সুদ থাকলে আপনি ইমাম মাহাদিকে চিনতে পারবেন না। অল্পতে সন্তুষ্ট থাকার অভ্যাস করুন। মুসলিম ভাইদের সাথে দলাদলি করা বন্ধ করুন। ইমাম মাহাদি আসবেন বিভক্তি দূর করতে। আপনি কেন বিভক্তি ছড়াচ্ছেন? আমি শেখ ইমরান হোসেন। সময় শেষ হয়ে আসছে। ইমাম মাহাদি হয়তো খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবেন, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আল্লাহর সেই মহান নেতাকে বরণ করার মতন পবিত্রতা কি আপনার আমার আত্মায় আছে? নিজেকে তৈরি করুন, সময় খুবই অল্প। আল্লাহ আমাদের ইমাম মাহাদির সত্যতার সঙ্গী হওয়ার তৌফিক দান করুন। আমিন।